হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো আমার সব বন্ধুরা কেমন আছো একটু বলবে। তো এই যে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি লুচি আর চা দিয়ে। ঠিক আছে, লুচিগুলো কিন্তু বাসি, আজকেরও নয়, কালকেরও নয়, পরশুর। পরশুর লুচিগুলো কিন্তু এমনিই রেখে দিয়েছিলাম, খুব এমনি ভালোই ছিল। কোনো রেখে দিলে কিছু হয় না, গন্ধ টন্ধ ছাড়ে না বলে আর আমাদের বাড়িতে কিন্তু বাসি জিনিস এমনি কেউ খায় না, কিন্তু আমি ফেলার মায়াতে সবই মোটামুটি খেয়ে নেই, যেগুলো আর কি ভালো থাকে, গন্ধ ফন্ধ না ছাড়ে। তো আজকে রাত্রেবেলায় আর কি উপরেই শুয়েছিলাম, সেজন্য ঋষিও ছিল, সেজন্য উপরেই চা খেতে চলে এলাম। তো ঋষি তো লুচি প্রচুর ভক্ত, মানে লুচি দেখলেই হচ্ছে। তো আমার কিন্তু মনে ছিল না যে আমি লুচিগুলো খাচ্ছি ওর সামনে। ও সেই আর কি ঘুম থেকে উঠবো উঠবো এরকম একটা ব্যাপার, তখনও ঘুমোচ্ছিল আর কি। তো লাস্টের টাইমে দেখেছে আমার লুচিগুলো। মা আমি খাবো লুচি, মা খাবো লুচি করছিল, তো আমি দিইনি যেহেতু বাসি। তুমি বাচ্চা ছেলের কি শরীর খারাপ হবে নাকি, তো সেই কারণে দিইনি। আর এদিকে কাকিমা খাড়ি করছে। তো টানাগুলো খাড়ি হলে কাকিমাই করে নেয়। আর এই গাছটাতে ফুলের কতগুলো কড়ি এসছে, পরে হয়তো ফুটবে। আজকে দেখলাম এসে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হয়ে গেছে মোটামুটি। আর সব সারা হয়ে গেল। বিছানা বিছানা যা অগোছালো করে রেখেছিল ঋষি সব গুছালাম আর করলাম। দিয়ে আজকে তোমার দাদা ভাইও থাকিনি, সেজন্য রান্না করব না ভেবেই নিয়েছিলাম। তো মুড়ি খাবার টাইমে মুড়ি খেয়ে নিচ্ছি, ঋষিকে অল্প খাইয়ে দিচ্ছি। ঋষি কিন্তু আমাকে কোনোদিনও খাওয়াতে দেয় না, সেই জন্য একটু জোর করে ওকে খাওয়ালাম আর কি। আমার থেকে ওর নিজের খাওয়া হয়ে গেছিল, ও নিজে হাতে খেতে পছন্দ করে ঋষি। তো যাই হোক, আমি ওকে অল্প একটু খাইয়ে দিলাম। আর আর সারাদিন সেরকম কোনো ভিডিও নিতে পারিনি বন্ধুরা, কারণ হোম ডেলিভারির ভাত খেয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম। আর কি সারাদিনের কি ভিডিও তোমাকে দেখাবো বলো না। কিছুই তো করিনি আজকে, সারা দিনটা আমার বসে বসেই ফোন দেখে দেখেই কেটে গেছে। কে কে এমনি দিনের বেলা যদি কাজ না থাকে এমনি ভাবে কাটাও আমাকে একটু বলবে। কি যে করব, কিন্তু প্রচুর কাজ, মানে বাড়ি গোছানো আছে, আর আছে অনেক কাজ আছে, কিন্তু সে নিতিয়ে খালি পড়ে থাকবো। বিরক্ত লাগে। আর শাশুড়ির কথা শুনবো এরকম একটা ব্যাপার। কথা শুনলেও কিছু হবে না, যদি ফদর ফদর করেও তাহলেও আমার কিন্তু কিছুই হবে না, সেই শুয়ে বসে ফোন ঘেঁটেই টাইমটা পার করে দেবো। কিন্তু অনেক কাজ ছিল, তবু কিন্তু কিছুই হলো না। তো সন্ধেবেলা এই যে ঋষিকে আজকে ভেবেছিলাম জানো তো, যে একটু বাইরের দিকে বেরোবো, কিছু একটা কেনাকাটা করব, কতদিন কিছু করিনি। উম, একটা ইয়ে দেখতে যাব, মানে ম্যাট্রেসের মতো, বিছানায় পাতার। এই উপরের ঘরটাতে না আমাদের অগোছালো বিছানাগুলো হয়ে থাকে, এটাতে নেই আর কি। তো সেটা ভেবেছিলাম, তো হলো না। বৃষ্টিও বিকেলের দিকে পড়ছিল, কিন্তু আর যাওয়া হলো না আর কি। আর তোমার দাদা, মানে আমার জীবনটা এমন, মানে কাউকে বলে বোঝানোর মতো নয়। স্বামীর সাথে যে একটু এধার ওধার যাবো আর করব, সেই ভাগ্যটুকুও নেই। কোথাও আমাকে নিয়ে যেতে চায় না, কেন আমি কিছুতেই মাথায় ঢোকে না। কোথাও যদি যাবো বলি, না পরে যাবো, অন্যদিন যাবো, এই যাবো সেই যাবো, তোমাকে যেতে হবে কেন, আমি ছবি নিয়ে চলে আসবো। মানে এরকম যে অনেকে স্বামীরা দেখি যে বৌদিকে কি সুন্দর হাত ধরে নিয়ে যায়, আমাকে হাত ধরতে বলিনি, কিন্তু সাথে তো নিয়ে যেতেই পারে। সব সময় কেন লোকের সাথে যাব বলো। ওরা শুধু বলবে যে এর সাথে চলে যাবে, ওর সাথে চলে যাবে, সব জায়গায় কি অন্যজনের সাথে যাওয়া চলে বলো। আমারও তো মন যায় যে হ্যাঁ স্বামীর সাথে একটু কোথাও যাই বেড়াতে। এমনি তো দূর জায়গা কোথাও নিয়ে যাই না। তো কাছাকাছি গুলো কোথাও নিয়ে চল, একটু দোকানদানি গুলো তো নিয়ে চল, সেটাও না। তো সেই ভাগ্য করে হয়তো আসিনি। তো যাই হোক, ঋষিকে সেজন্য পড়তে বসিয়ে দিলাম, রাগে আর যাইনি। বলছে কালকে আমি যাব, ছবিগুলো নিয়ে আসবো, তুমি আমরা দেখে বলে দেবে, আমি আবার বলে দিয়ে চলে আসবো। আমি যেন দরকার নেই, আমার যখন পা আছে আমি নিজেই যেতে পারবো। আমি যখন পয়সা দেবো আমি নিজে যেতে কি দোষটা, ঠিক আছে তাই না? তোমাকে আমার দরকার নেই, আমি যখন পয়সা হবে তাহলে নিজেই যাব, নিজেই অর্ডার করব, তোমাকে কিছুই করতে হবে না। এই নিয়ে একটু রাগারাগি হয়ে আর কথা কথা বলিনি। যাই হোক, তো সেজন্য ঋষিকে আবার পড়তে বসিয়ে দিলাম। তো অনেক কি বলবো, বলে আর মানে বোঝানো যাবে না। ফালতু হয়তো অনেকে ভাববে যে স্বামীর নিয়ে নিন্দা করছি, কিন্তু স্বামী মানে আমার কোনো সাপোর্টেই নাই, ঠিক আছে? উম, কেউ সাপোর্টে নাই, শাশুড়ি না স্বামী, মানে আমি একা একাই থাকি এরকম। সেজন্য কারো কথাও শুনি না সেভাবে। তো আর কি বলবো বন্ধুরা, টাটা।